সিদ্ধ চৈতন্য দাস বাবা, বাবার জীবনীতে একটু লক্ষ্য করেন, একটু যদি দেখেন আপনি বুঝতে পারবেন। বাবা বলতেন, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, নদের চাঁদের কান্তয় আমি কান্তয় আমার। একবার বাবা নাটুরিয়া গৌরের ভজন করতেন, মন দিয়ে শুনবেন, নাটুরিয়া গৌরের ভজন করতেন। রাত্রিবেলায় দরজা লাগিয়ে আমার সিদ্ধ চৈতন্য দাস বাবা নিজেকে প্রকৃতি নারী চিন্তা করতেন, আর গৌরকে নিজের স্বামী চিন্তা করতেন। নিজের কণ্ঠ পরিবর্তন করে নারীর কণ্ঠে আমার গৌরের সঙ্গে কথা বলতেন। কোন কণ্ঠে গো মা? নারীর কণ্ঠে। গ্রামের লোকজন বলা বলি করতে শুরু করলো যে সাধু বাবা দিনের বেলা সাধুগিরি করে, আর রাত্রিবেলায় তার ঘর থেকে নারীর কণ্ঠ আসে। যে করিও একদিন বাবাকে ভালোভাবে ধারণা করে কোনো কথা বলতে নাই মা। সব থেকে বড় পাপ এগুলো মা, জানলেন না, বুঝলেন না, অন্য একজনের মুখে শুনে বলে দিলেন। এটা আমাদের সমাজে বেশি হয়, এটা আমাদের সমাজে বেশি হয়। আজকে আমার সিদ্ধ চৈতন্য দাস বাবা নবদ্বীপে বাবা রাত্রিবেলায় নাটুরিয়া গৌরীর ভজন করতেন, নিজেকে নারী চিন্তা করতেন আর গৌরকে চিন্তা করতেন স্বামী। নিজেকে নারী চিন্তা করে ধ্যানস্থ হয়ে নারীর কণ্ঠে আমার গৌরের সঙ্গে কথা বলতো। গ্রামের লোকজন বলা বলি শুরু করে দিল। দিনের বেলায় সাধুগিরি করে আর রাত্রিবেলায় তার ঘর থেকে নারীর শব্দ আসে। এই নবদ্বীপের মধ্যে তৎকালীন সময় একজন শক্তিশালী যুবক, যার নাম হলো ভীম। ভীমের কাছে গিয়ে বলল, ভীম আমরা সবাই তোমাকে পাঠাবো, তুমি রাত্রিবেলায় গিয়ে একদিন দেখবে সিদ্ধ বাবা তিনি রাত্রিবেলায় কি করে, তার ঘর থেকে নারীর আওয়াজ আসে, তুমি কি একদিন দেখবে। একদিন রাত্রিবেলায় বাবা ধ্যানস্থ হয়েছেন, ধ্যানস্থ হয়ে বাবা কথা বলছেন নারীর সুরে। বাবা আজকে আমার গৌরের সঙ্গে কথা বলছেন। যখন গৌরের সঙ্গে কথা বলছে, মন দিয়ে শুনবেন, যখন গৌরের সঙ্গে কথা বলছেন ভীম দেওয়াল টপকে এসেছে, আসার পরে কণ্ঠটা কানে গেল। মনে মনে ভাবলো, আজকে বাবা তোমাকে ধরবো, বাবা আজকে তোমাকে ধরবো, সমাজের মধ্যে তোমাকে কলঙ্কিত করবো, তুমি এহেন কাজ করো বাবা। এই কথা বলে দরজার সামনে গিয়ে এমন একটা লাঠি দিয়েছে। লাঠি দেওয়ার পরে ঘরের মধ্যে প্রবেশ করে ভীমের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। ভীমের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, একদম থমকে গিয়েছেন, দাঁড়িয়ে গিয়েছেন, একদম আর কিছু বলতে পারে না। দুই চোখ তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি যেটা ভেবেছিলাম সেটা বল। ঘরে তো কোনো নারী নাই। আজকে বাবা ধ্যানস্থ হয়ে আছেন, সামনে গৌর আছেন, ওই গৌরের সঙ্গে তিনি কথা বলছেন। কিভাবে কথা বলছেন গো? নারীর কণ্ঠে, নারীর কণ্ঠে কথা বলছে। দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু বলতে পারে না, মুখ দিয়ে আর ভাষা বের হয় না। মনে মনে ভাবছে, আমার জীবনে সব থেকে বড় ভুল আমি করে ফেলেছি, আমার জীবনে সব থেকে বড় ভুল আমি করে ফেলেছি। কিছুক্ষণ পরে যখন বাবার ধ্যান ভঙ্গ হয়েছে, ভীম কিচ্ছু না বলে বাবার চরণ বাবা আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। বাবা কি অভিশাপ দিবে? মন দিয়ে শুনেন, বাবা কি অভিশাপ দিবে? মন দিয়ে শুনবেন, সাধু কখনো কাউকে অভিশাপ দেয় না, জেনে যান। সাধু কখনো কাউকে অভিশাপ দেয় না। যারা অভিশাপ দেয় বুঝবেন এখনো ভালোভাবে সাধু হতে পারে নাই। সাধুর হৃদয় নবনীত কোমল, সাধুর যে কারাপ করে সাধু তারও ভালো চায়। সাধু বলে রাধারানীকে, রাধারানী তুমি সবার মঙ্গল করো, রাধারানী তুমি সবাইকে সুবুদ্ধি দাও, সবাইকে সুবুদ্ধি দাও। কারণ বলছেন কি, কুবুদ্ধি চারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম। কুবুদ্ধি চাটতে হবে আগে, সংসারে যে কুবুদ্ধি গুলো আছে এগুলো চাটতে হবে। এই কুবুদ্ধির মাধ্যমে জগতে সাময়িকভাবে প্রতিষ্ঠা হয়, কিন্তু শেষের দিনে গিয়ে টকতে হবে তোমাকে। এখানে বলছেন কুবুদ্ধি চারিয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম। বাবার চরণে লুটিয়ে বই বলছে, বাবা ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। বাবাকে অভিশাপ দিবে মা? কখনো দিবে না। মন দিয়ে শোনো মা, জগন্নাথ দাস বাবা, সিদ্ধ গৌর কিশোর বাবার একটা কথা বলি, একটু ধ্যান দিয়ে শুনবেন। নবদ্বীপের আরেকজন বাবা ছিল সিদ্ধ গৌর কিশোর বাবা। অনেক বয়স হয়ে গিয়েছে মা, মন দিয়ে একটু জেনে যাও, অনেক বয়স হয়ে গিয়েছে মা। ভক্ত চরিত্র জানতে হয়। বর্তমান সময়ে তো আমরা কিছু মানুষকে দেখার পরে ভক্ত বিচার করি। তুমি ভক্ত দেখতে চাও, তুমি যাও নবদ্বীপে, যাও তুমি বৃন্দাবনে, যাও তুমি পুরীধামে, তোমার হৃদয় দিয়ে তোমার হৃদয় একদম ফেটে যাবে এইরকম চরিত্র দেখলে, ভক্তদের এইরকম স্বভাব দেখলে তুমি গলে যাবে। এইরকম ভক্তদের চরিত্র হয়। আজকে গৌর কিশোর বাবা অনেক বয়স হয়ে গিয়েছে,
বাবা গিয়েছে নবদ্বীপে গঙ্গার ঘাটে স্নান করার জন্য। মন দিয়ে শুনবেন মা, যখন স্নান করতে গেল মা, তো স্নানের ঘাটে তো মহিলা আসে, অনেকই তো আসে না মা? আসে কিনা বলেন না? আসে মা। বাবা আজকে স্নান করেছে, স্বাভাবিকভাবে নদীর তীরে বাতাস থাকে না মা? অনেক সময় লুঙ্গি আদি পরতে গেলে, ধুতি পরতে গেলে বাতাস এইভাবে উড়ায় না মা? আজকে বাবা এত বয়স হয়েছে, গঙ্গার ঘাটে বাবা স্নান করতে গেলেন। স্নান করার পরে বাবা ভালোভাবে কপিনটা পরিধান করতে পারছে না বাতাসের জন্য। এদিকে নবদ্বীপের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। ব্যক্তি এসে দেখলো যে সিদ্ধ গৌর কিশোর বাবা তিনি পোশাক পরছে, পোশাকটা বাতাসে নাড়াচ্ছে, কপিনটা বাতাসে নাড়াচ্ছে, ভালোভাবে ধুতিটাও পরতে পারছে না, বাতাসে নাড়াচ্ছে। তৎকালীন সময়ে তখন সে ছিল প্রভাবশালী ব্যক্তি, তো বাবার কাছে গিয়ে বললেন, আপনি ঘাটে এসেছেন নোংরামি করার জন্য, এদিকে মহিলারা এসে স্নান করার জন্য, আপনি নোংরামি করার জন্য এসেছেন। এই কথা বলার পরে গৌর কিশোর বাবা হাত জোর করে বলল, মন দিয়ে শুনে যা। বললেন, আমি তো পারছি না বাতাসের জন্য। বলছেন, আমাকে বুঝাতে হবে না, আমি কি জানি না এখানে মায়েরা আছে, আপনি নোংরামি করার জন্য এসেছেন? এই কথা বলে বাবা টাস করে বাবার গলে একটা চড়। বৃন্দাবনের মধ্যে অনেক সন্ত আছে, অনেক সাধু আছে, কিন্তু বৃন্দাবনের মধ্যে তিনজন বাবার উপরে কেউ না। তিন বাবা প্রধান, এক হলো সিদ্ধ গৌর কিশোর বাবা, এক হলো জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এক হলো আমার বংশীদাস বাবাজি মহারাজ। সেই সিদ্ধ গৌর কিশোর বাবাকে চর মেরেছে, একটা শব্দ বলে নাই। বলছে, আমারই সাধু তো আমরা বলি মুখে মুখে, সাধু তো আমরা বলি যে আমি সাধু, সেই সাধু। একটু জেনে যাও, কিচ্ছু বলবেন, অপমান করবে, সাধু ভাববে এটাই আমার পরম মঙ্গল স্বরূপ, এটাই আমার জন্য আশীর্বাদ। সাধুকে খারাপ গালি দিবে। আমার বিনোদ বাবা বলেন, যদি ভগবানকে লাভ করা তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়, অন্যের দেওয়া গালিকেও তোমার আশীর্বাদ বলে মনে হবে একবার। অন্যের দেওয়া গালি। আর আমরা তো বর্তমানে চাই অমুক বাড়িতে সম্মানটা বেশি, অমুক বাড়িতে যাবো, ওর বাড়িতে সম্মান নাই, যাবো না। ভাবি না অনেক সময় পূজ্যশ্রী বাবা মহারাজ শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলতে, যেখানে সম্মান হয়, যেখানে গেলে প্রশংসা বেশি হয়, সেখানে যেও না। আর যদি কেউ তোমার প্রশংসা করে, তৎক্ষণাৎ কানে হাত দাও। কারণ প্রশংসা শুনলেই হৃদয়ে অহংকার আসে না মনে? আসে কিনা বলেন না? অহংকার আসবেই আসবে প্রশংসা শুনলে। বলছে, যেখানে নিন্দা হয়, যেখানে সমালোচনা হয়, কান পেতে শোনো নিন্দাগুলো। নিন্দা শুনলে মনে হবে আমার এই দোষ, আমি এখনো ভালো হতে পারলাম না, আমি এখনো ভালো হতে পারলাম না। শুনো বাবা বলছে, যেখানে অপমান হয় সেখানে যাও, সেখানে গেলে নিজের ত্রুটিটা ধরা পড়বে। আর যে তোমাকে অপমান করে, সেই হলো তোমার পরম বন্ধু। একবার এটা জানা প্রয়োজন। যারা ভজন পথে এসেছেন, যারা ভজন করছে,